ভগবানকে বলা হয় লীলাময় ভগবান, নীলাময় ভগবান। যশ্রুতা তৎপরো ভবেৎ, যৎশ্রুতা তৎপরো ভবেৎ, তো যৎশ্রুতা তৎপরো ভবেৎ। শ্রী ভগবানের এমনি লীলা কথা, যে কথা শ্রুতি পথে মানে কানে আসা মাত্র বল রাধে রাধে, তো কর্ণকে বলা হয় শ্রুতি, যা শোনা যায়। তো সেই শোনা মাত্র ভগবানের কথা ভিতরের অন্ধকার দূরীভূত হয়ে প্রেমের সঞ্চার হয়। যদি প্রেমের সঞ্চার হয় তাহলে আমাদের হচ্ছে না কেন? বলো রাধে রাধে। এটা প্রশ্ন করা যায়। একদিনের অন্ধকার একটা দেশলাই কাঠি জ্বাললে আলোকিত হয়, যদি 1 বছরের অন্ধকার হয় তাহলে কি জ্বাললে তবে আলোকিত হবে? একদিনের আলো, একদিনের অন্ধকারকে একটি দেশলাই কাঠি দিয়ে আলোকিত করা যায়। যদি 1 বৎসরের অন্ধকার হয়, কি দিয়ে আলোকিত করা যায়? আচ্ছা, বড় আলো, ইলেকট্রিক বলো। অন্ধকার একদিনের হোক কি 1 জন্মের হোক, একটা দেশলাই কাঠি তো যথেষ্ট। এই জন্য আমাদের কিন্তু অনন্ত জন্মের অন্ধকার আছে ভেতরে, মনে, চিত্তে, বুদ্ধিতে। সেটি দূরীভূত হবে এক কৃষ্ণ নামে। কিন্তু আমাদের হৃদয়ের অন্ধকার দূরীভূত হলে তবে প্রেমের সঞ্চার হবে। তার মানে বুঝে নিতে হবে অন্ধকার দূরীভূত কেন হবে না? যদি কৃষ্ণ নাম ভেতরে প্রবেশ করলে আলোকিত হয়, তাহলে হচ্ছে না কেন? কি বলা যাবে? তাহলে কৃষ্ণ নাম ভেতরে প্রেম সে বলো। কৃষ্ণ নাম হচ্ছে দিব্য জ্যোতির্ময়। কোটি সূর্যের যে আলো হয় তার চেয়েও বেশি এক কৃষ্ণ নাম। কারণ কি? স্বয়ং কৃষ্ণ যদি পরমাত্মা জ্যোতির্ময় ব্রহ্মানন্দ হয়ে থাকেন, নাম আর নামই এক। কৃষ্ণ আর তার নাম হচ্ছে এক। যদি এক হবে তাহলে কৃষ্ণ যদি কারো হৃদয় স্কন্দরে শ্রুতি পথে প্রবেশ করে তাহলে কেন আলোকিত হবে না? কথা হচ্ছে, সাধারণ একটা কথা আছে যে মেমোরিতে যদি কি বলে লোড হয়ে থাকে, এটা তো বোঝা যায় ফোনের দ্বারা, এখন খুব সহজে এটা বুঝতে পারে। লোড হয়ে আছে আর একটা ভক্তিগীতি হরিনাম, তাতে লোড হবে না। তাহলে কি করলে লোড হবে? আগেরটা ডিলিট করতে হবে, তারপর নূতন করে আবার লোড হয়ে যাবে। তাহলে আমাদের পূর্বের লোড হয়ে আছে, সেখানে কৃষ্ণ নাম লোড হওয়ার কোনো জায়গা। একদম সত্য, একদম সত্য। সকাল থেকে উঠেই মা ডাক শুনি, বাবা ডাক শুনি,
নাই নাই, দে দে, যেতে হবে, আসতে হবে, খেতে হবে, এটা করতে হবে, নানা রকম শুনতে শুনতে কর্ণ বধির ভরে গেছে। কৃষ্ণ ভগবান যদি আমাদের ডাকেন বাঁশির দ্বারা, ভগবান কৃষ্ণ কাউকে এরকম ডাকেন না, ডাকেন কিসের দ্বারা? বাঁশির দ্বারা। তা বাঁশির যিনি শুনবেন, শুনতে পাবেন, তিনি আসবেন। কিন্তু যিনি শুনবেন না, বলো, আমাদের অনেক সময় এরকম হয় না, এক জায়গায় 5 জন বসে আছি, কেউ আমাকে ডাকলো, যেরকম প্রায় আমাদের এখানে হয়। আমরা যখন আশ্রমে ছেলেদেরকে নিয়ে একটু ভগবত তত্ত্ব আলোচনা করি, আমাদের একটা খাওয়ার ঘন্টা বাজে, মানে সবাইকে এবারে প্রসাদ পেতে হবে, তার একটা ঘন্টা বাজে এখানে। শুধু এই একাদশী দ্বাদশী বাজে না, বাকি দিন থেকে আমরা যে যেখানেই থাকি ঘন্টা বাজলেই আমাদের এখানে আসতে হয়। তো সেই ঘন্টা এক সময় হয় কি, সকলেই বসে আছি, আমি শুনতে পাই না, অন্যজন শুনলাম। আমি বললাম যে এখনো আজ ঘন্টা বাজছে না কেন? না হলে সে তো অনেক আগে বেজে গেছে। তাহলে কি হলো? ঘন্টা বাজলো ঠিকই, আমার কাছের মানুষ শুনলো, আমি কেন শুনতে পেলাম না? তার মানে কি, আমার ভেতরটা তখন ভগবত কথার জন্য লোড হয়ে আছে, খালি না থাকার জন্য ঘন্টার আওয়াজ আমার কাছে পৌঁছল না। গাড়ির রাস্তা দিয়ে একসঙ্গে 2 জন যাচ্ছে, কথা প্রসঙ্গে এমনই মেতে গেছেন, যিনি কথা বলছেন তিনি বলতে বলতে গাড়ির রাস্তার মাঝখানের দিকে চলে যাচ্ছেন, দ্বিতীয় ব্যক্তি তাকে টেনে সরালো। আপনারা কি বলবেন? গাড়ি আসছে, হরেন বাজছে, তিনি শুনতে পান না, কি করে শুনবে? উনি অন্য মনস্ক ছিলেন। এই জন্য বৈষ্ণবগণ একটা দৃষ্টান্ত দিয়েছেন, কি, গাছে যখন ডালে পাখির বাসা দেয়, পাখি তো জানেন যার 3টে পা, পাখির 3টে পা, আচ্ছা যাই ও তালে ঘাড় নেড়ে দিয়েছে, পাখির 2টো পা। তা পাখি যখন ডিম পাড়ে, তা ডিম পাড়লে কি হয়? তা দিতে হয়। তা মানে কি, বাচ্চা বের হবে, তার জন্য তাপ, তাপ ছাড়া মৎস্যও জন্ম নেয় না, জীবজন্তু জন্ম নেয় না, মায়ের গর্ভে আমরাও জন্ম নিতে পারি না। ওখানে এক প্রকার নিয়ন্ত্রিত তাপ, কত ডিগ্রি থাকবে সেটা কেবল ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। মায়ের গর্ভেও তাপ নিয়ন্ত্রণ করা হয়, যেখানে আমাদের জন্ম হয় সেখানে তাপ লাগে। তো সেই তাপ এখানে বলছে তা, মানে তাপ দিচ্ছে, ডিমে তাপ দিচ্ছে। তো তা যদি দেয়, পাখি ঘুমিয়ে যায় না জেগে থাকে? দেখেননি বোধহয় কোনোদিন? জেগে থাকে এবং দেখে, মানে চোখ খোলা থাকে। আমার দিকে তাকালে বুঝতে পারবেন, একে বলা হয় ভাষা নয়ন। যোগীদের ভাষায়, আধ্যাত্ম ভাষায় একে বলা হয় ভাষা নয়ন। দেখছে কিন্তু কাজ করছে না, চেয়ে আছে কিন্তু কাজ করছে না। আপনারা যে বসে আছেন এটা বোঝা যায় না, কখনো কখনো দেখা যায়, আমি কৃষ্ণ কথা বলছি, আপনারা যে আছেন আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে যমুনা, যমুনার তীরে রাধারানী, যমুনার তীরে গোবিন্দ, সেগুলো দেখা যায়। সেটা কখনো কখনো আসে, আপনারা সামনে আছেন এটা মনে নাই, দেখা যায় যে কথা বলছি সেই দৃশ্যটা সামনে আসে।
ঠিক তেমনি ভাষা নয়ন। সংসারে চেয়ে থাকতে হবে, সংসারে সবকিছু দেখতে হবে, কিন্তু গভীরে যাবে না। গভীরে তার চিন্তা, চেয়ে থাকবেন, কথা বলবেন, থাকতে হবে, কিন্তু গভীর চিন্তা কিসে? ডিমের উপরে। বাচ্চা পালক গজাবে, বাচ্চা পিউ পিউ করে ডাকবে, মা মা করে ডাকবে, ডানা মেলে উড়ে যাবে, সেই চিন্তায় গভীর। যোগমার্গে বলা হয়েছে আপনারা সব সময় যোগী হন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ দান করছেন, সন্ন্যাসীকে বলেন নাই আপনারা সংসারের থেকে সন্ন্যাসী হন, গেরুয়া না পরে সন্ন্যাসী হন। সেটি ভগবানের উপদেশ ছাড়া এত সুন্দর বাণী আর কোথাও পাওয়া যাবে না। শ্রীমদ্ ভগবদ গীতা। প্রকৃত সন্ন্যাসী কে না? তিনি যিনি সব কিছুর মধ্যে থেকেও কোনো কিছুকে মনে করেন না এটা আমার, আমি এদের। এর নাম হচ্ছে আসক্তি শূন্য জীবন। সবকিছুর মধ্যে থাকুন, সবার মধ্যে থাকুন, কিন্তু কারো প্রতি মমত্ব বোধ যেন না আসে। দেখুন, যেমন সহজ তেমনি আবার কঠিন। সবার সঙ্গে থাকবো, কিন্তু মমত্ব বোধ, মমত্ব মানে এটা আমার, এ না হলে আমার জীবন চলবে না, এ না হলে আমি বাঁচবো কি করে, এটাকে বলা হয় মমত্ব, মোহ, মিথ্যা। তা এই হলো আধ্যাত্ম বিদ্যার রণকৌশল, যা আপনি মায়ার জালকে কেটে নির্লিপ্ত ভাবে বসে থাকতে পারবেন, খুশিতে থাকবেন। যোগীর ভি ধ্যান গম্যং, যোগীর ভি ধ্যান গম্যং। যোগী হতে গেলে ধ্যান গম্যং, গভীর ধ্যানে মগ্ন হতে হবে। লক্ষ্মী কান্তং কমল নয়নং, যোগীর ভি ধ্যান গম্যং। বন্দে বিষ্ণু ভবভয় হরণং, সর্বলোকৈকনাথকম। আপনি জেনে রাখবেন, আপনি কখনোই কোনো সংসারের মালিক নয়, গিন্নি নয়, কর্তা নয়, আপনি হলেন জগৎকর্তার দাসানুদাস। এই জন্য পাখির দৃষ্টান্ত দিয়েছেন বোঝাতে গিয়ে। চেয়ে আছে কিন্তু কিছুই দেখছে না, নির্লিপ্ত, চোখ খোলা কিন্তু কাজ করে না। কেন? মনের জন্য। মন অন্য জায়গায় আছে তাই চোখ কাজ করে না, মন অন্য জায়গায় আছে তাই হাঁটতে হাঁটতে মাঝখানে চলে যাচ্ছে, মন অন্য জায়গায় আছে এই জন্য ঘন্টা বাজলো শুনতে পেল না। তো যারা যোগী হতে চান, সংসারে থেকে যারা ভগবত ভজন করতে চান, তাদেরকে এই জায়গায় আসতে হবে, এই কথা শুনতে হবে। এই জন্য কি সব কিছু ভগবান ইন্দ্রিয় দিয়েছে, কিন্তু সেটা আপনার ভোগের জন্য নয়, মমত্বের জন্য নয়, ভগবত তত্ত্বের জন্য। যারা ভগবত সেবা করেন না, তাদেরকে আর ভগবত সেবার জন্ম দেওয়া হয় না। বৃক্ষ লতা জীব জন্তুর জন্ম প্রাপ্ত হয়ে যায়, আর ভগবত সেবা করতে পারে না। এই জন্য কদাচিৎ ব্যক্তি এই তত্ত্ব অনুধাবন করেন, কদাচিৎ ব্যক্তি সংসারে যোগী হয়ে বাস করেন, কদাচিৎ ব্যক্তি নির্লিপ্তভাবে ভাষা নয়নে সবকিছু দেখেন, কিন্তু কিছুই দেখেন না, শুধু গোবিন্দকে দেখেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বলে শ্রী রাধে রাধে। এক সেকেন্ডে ভার কমে যাবে, ভার ভার, যে ভার সংসারের ভার, যেটা মাথায় আছে বলে আমরা এত টেনশন ভোগ করছি, তাই ভারী লাগছে, কঠিন লাগছে, কষ্ট লাগছে, আর বইতে বলো কেন এত ভার লাগে? ওখানেও মমত্ব আছে, আমার সংসার, আমার উপরে দায়িত্ব আছে। প্রকৃত এক সেকেন্ডে ভার কমে যায় কখন? যদি সত্যটাকে ধরতে পারে। আসলে তো সংসারের কোনো ভারী আমার উপরে নাই। আছে কি? কারো আছে? কারো আছে? আরে না না, নাই কি? 2:40 হলেই আমাকে যেতেই হবে। কোথায় যাবেন আপনি নাই যদি? বলো রাধে রাধে। সবাইকেই যেতে হবে একটা জায়গায়। আমি বৃন্দাবনে গেলেও খালি দিন গুনছি কবে। তাহলে কেন? আমার যদি কোনো দায়িত্ব নাই, আমার যদি কিছু নাই, তো আমি যেখানে খুশি। কে বলো? তার মানে আছে এবং দায়িত্বও আছে। সে দায়িত্ব পালনের জন্য আমরা যেখানেই থাকি চলে আসি। কর্তব্য বলে একটা জিনিস আছে না? ছেলে হলে বাবার সঙ্গে বাবার সেবা করা কর্তব্য, সংসারী হলে সংসার দেখভাল করা একটা কর্তব্য, দেহ থাকলে দেহের কর্তব্য, আহার্য জোগাড় করতে হবে, খেতে হবে। সমাজে থাকলে সমাজকে রক্ষণাবেক্ষণ করতে হবে, দেখভাল করতে হবে, সমাজের কিছু কাজ করতে হবে, এগুলি কর্তব্য। বিয়ে করলে স্ত্রীকে দেখভাল করতে হবে, তার ইচ্ছা পূরণ করতে হবে, সন্তান হলে তাকে মানুষ করতে হবে, এগুলি আমরা কর্তব্য বলি। এগুলি আমাদের কর্তব্য আছে, তাই আমরা সন্ন্যাসী হতে পারি না। কারণ এগুলো থাকলে, এগুলো না হওয়া পর্যন্ত কি করে যাও, লোকে খারাপ বলবে। আমরা এগুলো কর্তব্য মনে করি। কিন্তু দেখা যায় যে পিতা স্ত্রীর গর্ভে সন্তান রেখে মারা গেল, সে কি কর্তব্য করে গেল? কে বলবে? বলুন। সে পিতা মরে গেল, মানে মারা গেল, গর্ভে সন্তান। সে সন্তান যখন জন্ম নেবে তাকে কে কে খাওয়াবে? তার স্ত্রীকে কে দেখবে? ভগবান। ভগবান যদি ওই দিন দেখে, ওনার দেখে সকলের দেখবে না? এটা আমরা ভাবতে পারি না। আমরা ভাবি আমি ছাড়া এদের কেউ নাই, স্ত্রী ভাবে আমার স্বামী ছাড়া আর। এটা তো ভুল। ভুল ভাবেন বলেই স্বামী চলে গেলে আপনাকে অত্যন্ত দুঃখের ভীষণে পড়তে হয়, গহ্বরে পড়তে হয়। কেন? এ পৃথিবীতে আপনি যখন আসেন তখন একা এসেছেন, কে এনেছেন? তখন কে খাওয়ালো আপনাকে? কিভাবে খাওয়ালো? কে খাইয়ে, কে ব্যবস্থা রেখেছে? আমরা তো মাটিতে পড়ে যাই না। জন্ম নিলাম কোথায়? সংসারে। আমাকে লালন পালন করার জন্য অনেক আগের থেকে ভগবান লোক পাঠিয়ে দিয়েছে। আমার মায়ের বুকে দুগ্ধ দিয়েছে, যেটা এই জগতের কোনো ডাক্তার, কবিরাজ, কোনো বৈজ্ঞানিক দেন না, যেটি ভগবান দিয়েছেন। তা কারো উপর ভরসা করতে হবে না, ঈশ্বরের উপর ভরসা করুন। ভাগবতে শকুন্তলা জন্ম হলো জঙ্গলে, তাকে তার মা ছেড়ে দিয়ে চলে গেল। কে তাকে রক্ষা করলো?
বনের পাখি, বনের পাখি ময়ূর ময়ূরী তাকে আড়াল করে রাখলো, দেখভাল করলো। তারপরে কর্ণমুনি তাকে নিয়ে গেল, কুড়িয়ে নিয়ে বাড়িতে গেল। তার বিয়ে হলো ভরত মহারাজের সঙ্গে, যিনি বিশ্বের রাজা, যিনি সম্রাট। তাহলে আপনারা কি বলেন, তার বাবা মা নেই, কেউ নেই বলে কি সে বাঁচলো না? আসলে আমরা ওই রকম হতে পারি না। আমরা মনে করি আমরা ছাড়া সারা জীবন একটা কুড়িয়ে বাড়িতে বাস করলো, ভালো একটা বাড়িও বানাতে পারলো না, ঋণ শোধ করতে পারলো না, বেটার ঘাড়ে ঋণ চাপিয়ে মরে গেল। নিকুচি করছে, কি করে গেল? কাউকে একটু হাসি ফোটাতে পারলো না, ঘোড়ার গাড়িয়ে চড়াতে পারলো না, একটু বিরিয়ানি খাওয়াতে পারলো না, কি করে গেল? আসলে বুদ্ধিভ্রষ্টা জীব নিজেকে মনে করে আমি ছাড়া এদের কোনো গতি নাই। ভুল। ভগবান দিলে তবে তুমি কর্ম করো। তোমার আলস্য আছে, তোমার বুদ্ধিমত্তা কম আছে, তাই তুমি বেরিয়ে আসতে পারো না, এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারো না। তুমি যার সঙ্গে সঙ্গ করলে তোমার বুদ্ধি আরো ভোঁতা হয়ে যাবে, তুমি তার সঙ্গ করো। কইকেয়ী মা কার যুক্তিতে দশরথকে বলেছিলেন রাম বনে যাবে? নাম বলো। তার বাড়ি কোথায়? আপনারা যে মন্থরার যুক্তিতে চলছেন সে তার বাড়ি কোথায় বলো? হ্যাঁ, এখন তো আবার অনেক, যার মা ভালো তার ছা ভালো, মারাই মেয়েকে শিখিয়ে দেয়, বিয়ে করে যখন শ্বশুর বাড়ি যাবে দেয় মুখে মুখে দিয়ে দিই। আমি সাক্ষাৎ শুনছি, সিরিয়াল দেখিসনি? ওই যে তোকে তো দেখাই, দেখবি ওরকম মুখে মুখে দিয়ে দিই, নালে বাড় বেড়ে যাবে। আর একটা কথা, স্বামী তোর একটু ভোলা না, মানে ভোলা হলে চলবে না, শকুনি হতে হবে। তার মানে শাশুড়ি, ননদি, ভাই, মা বাবাকে কেন খাওয়াবি বেগার? আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবি তো জমে যাবে। কিরকম মন্থরা দিল? হ্যাঁ, মন্থরার জন্ম আলাদা করে হয় না, সংসারে মন্থরার সংখ্যাই বলো। আর আমরা তাদের যুক্তিকেই রামকে ঘর থেকে তত্ত্ব ভগবানকে ভেতরে আনতে হয়, আর এমন মানুষের সঙ্গ করি ভগবানকে বের করে দিতে হয়। আপনার দুঃখের কপাল কে ভালো করে দেবে? এই জন্য বুদ্ধিজীবীর সঙ্গে মিশুন, সৎ সঙ্গে মিশুন, যার সঙ্গ প্রভাবে আপনার জীবনের উন্নতি ঘটবে, যার স্বভাব আপনার ভেতরে প্রবেশ করলে তার নাম হবে স্বভাব। আর এখন আমরা আছি পরভাব, পরের কথা শুনি, ভগবত ভক্তের কথা শুনি না। যাদের বুদ্ধি চিন্ময়, যারা এই জগতে জানে আমি ক্ষণভঙ্গুর, অল্প সময়ের জন্য আছি, কৃষ্ণ বলে চলে যাব আর সত্য বলে চলে যাব। ফুসফুস ভালো না, খোলা ভালো? খোলা ভালো। তাহলে সব ময়লা বেরিয়ে যাবে। আর যদি মানে ফুসফুস হয় তাহলে সব থেকেই যায়। এই জন্য বোধ হয় মহাপ্রভু মানে কি এরকম করলে যেন মনটা খোলা খোলা লাগে না। আর যদি এরকম থেকে গেল, তো জানি না আমি যে আমি সব জেনে গেছি তা না, করে দেখবেন। যদি এরকম হাত তুলে যায় যেন মনে হয় প্রাণ খুলে বলে দিলাম, হৃদয়
এখনো প্যাঁচ থাকলো না। এতগুলো জয় দেবেন না, দু চারটা, মানে সকলের জয় দিলে কি হবে, সবাই আসবে, তখন চাটা কুলোবে না, আর সবাইকে সম্মানও করা যাবে না। অতএব জীবনে একজনকে ধরে চলতে হয়, তারই জয়, তারই পূজা, তারই গান গাইতে গাইতে ছোট্ট তো বলো। তাই জন্য এক হলেই ভালো। এক, যদি গোবিন্দও না থাকে তাতেও চলবে, যদি গুরু থাকে, শুধু সারা জীবন ব্যাপী, জন্ম জন্ম ব্যাপী শুধু গুরু সেবা করে যান, ভগবান শুধু কাঁদালে ঘুরবে, আমাকে কবে ডাকবে। কেমন শাস্ত্রে এরকম মজার কথা পাই যে গুরু তত্ত্ব কি, ভগবত তত্ত্ব কি। আপনি শুধু সারা জীবন কলকাতা গিয়ে দেখবেন ওই যে পাট বাড়ি, জানেন না, বরাহনগর পাট বাড়ি, তার ইতিহাস দেখলে দেখা যায় যে সারা জীবন তিনি পুজো করেন না, অর্চনা করেন না, কীর্তন গান না, কিছুই না, সারা জীবন ভাগবতটাই পড়ে গেল। ভাগবত, আর সেই ভাগবতের মধ্যে দেখতে পেলেন ভগবান কেমন। ভাগবতই হচ্ছে স্বয়ং ভগবান। একদিন স্বয়ং ভগবান নবদ্বীপ থেকে নৌকা করে পাটবাড়িতে এলেন। তার নাম ছিল রঘুনাথ উপাধ্যায়। সেখানে মহাপ্রভু এসে বললেন, রঘুনাথ আমাকে ভাগবত শোনাও। তো ভাগবতের মধ্যেই গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে পেলেন। বরহা পীড়াভি, শ্রী ভগবান কৃষ্ণকে ভাগবতে দেখলেন, সেই কৃষ্ণ গৌরাঙ্গ, তাও তিনি ভাগবতে দেখলেন। তা মহাপ্রভু তাকে বলেছিলেন, তোমায় আর কিছু করতে হবে না, তুমি শুধু ভাগবত পড়ো, কৃষ্ণ লাভ করবে। কৃষ্ণ তো তার কাছে এসেই গেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু। দেখলেন তো, এই এককে ধরা সারা জীবন ব্যাপী, তাহলে কি হবে, সব সাধনাটা একের উপরে চাপলে সেটা গভীরে যাবে। আর যদি আমরা বিভিন্নকে মনে ধারণ করি তাহলে মন চঞ্চল হবে। এই জন্য জীবনে একজনকে ধরে ডুবে যেতে হবে। আজও বরাহনগরে গিয়ে দেখবেন সেখানে নাম লেখা আছে পাট বাড়ি, মানে শ্রীমদ ভাগবত পাঠ মহাপ্রভুকে শুনিয়েছিলেন। আর মহাপ্রভু তাকে আশীর্বাদ করেছেন, তুমি কেবলই ভাগবতটাই পাঠ করো। মহাপ্রভু সেখানে তার নিজের চরণ পাদুকা সেখানে রেখে গেছেন, আজও সেটি পূজিত হচ্ছে, মহাপ্রভুর চরণের পাদুকা। আর সেখানে লেখা আছে পাট বাড়ি। তাহলে দেখুন, আমরা যে ভাগবত কথা শুনছি, যে ভাগবত আমরা ঘরে ঘরে রেখেছি, সে ভাগবত কি? সেই আপনাকে গোলকের ধন গোবিন্দকে আনিয়ে দেবে। যদি ভাগবত ছেড়ে দেন তাহলে ভগবান গৌরাঙ্গও নাই, কৃষ্ণও নাই, আর রামচন্দ্রও নাই। ধরতে হবে ভাগবত, ধরতে হবে হরিনাম, ধরতে হবে গুরু, আর আপনার কৃষ্ণ বাঁধা, আপনাকে ভাবতে হবে না। যখন মনটা পাক্কা হয়ে যাবে, ভজন চলতে থাকবে। ভজনের একটা রেশ আছে,
যথার্থ ভজন কাকে বলে? হরিনাম গাইলে ভজন, কিন্তু সে ভজন না। গান গাইলেই গান হয়, কিন্তু গান এখনো লাইনে বসে না। একটা গান যদি 25 বছর গাওয়া যায়, একটা গান, তবে যদি কিছুটা লাইনে আসে, গভীরে আসে, কণ্ঠে লাগে, মনে লাগে। এই জন্য সাধনা, সাধনার বিকল্প রাস্তা নেই, আর তাকে বলা হয় অভ্যাস যোগ। যা করতে হবে জীবনে একের অভ্যাস করতে হবে। দুঃখে পড়ি, সুখে পড়ি, আর দুর্দিন সুদিন ওদিকে তাকাবার কোনো দরকার নেই। ইহাই সাধনা। কেন এই হলো, কেন ওই হলো, তা না। ওগুলো হবে, ওগুলোর সংসারের নিয়ম, এই জগতের নিয়ম। অভাব থাকবে, অভাবপূর্ণ কোনোদিন হবে না। তো সুতরাং এগুলো জানতে পারলে আর আমরা ওই দুঃখের সাগরে নাই। আমি পরমহংস পর্যায়ে দিবানিশি আনন্দে থাকতে পারি, কোনো দুঃখ নাই। বলছিলাম, ভর্তুহরি নামে একজন সাধু, সংসারী। ভর্তুহরি পড়েছি কোথায়? আপনারাও পড়তে পারবেন। 32 সিংহাসনের মালিক কে ছিল? মনে নেই? পড়নি? বিক্রমাদিত্য। আমি সে গ্রন্থ কিনে আমার ভালো লেগেছিল। আমি একদিন রেডিওতে শুনলাম একটা পুতুলের কাহিনী, এই জন্য সেই গ্রন্থ আমি সংগ্রহ করেছিলাম। তো সেখানে আমি দেখলাম ভর্তুহরি নামে একজনের সাধু স্ত্রীকে প্রাণ দিয়ে ভালোবাসতে, স্ত্রীও স্বামীকে ভালোবাসতে। তো একদিন তার সাধনায় একজনের সাধু খুব প্রসন্ন হয়ে গেল। ভাই বলছে, বেটা কে চাইয়ে? বলছে, না আপনি আশীর্বাদ করুন, আমি যেন ধর্মপথে, মানে সত্যের পথে থাকতে পারি। সে সাধু বললে, দেখো আমি হিমালয়ে যখন সাধনা করেছিলাম, তখন এক সাধু আমাকে একটা ফল দিয়েছিল, অজানা ফল। সেই ফলটার এমনি ফল, যে খাবে সে অমর হয়ে যাবে। হ্যাঁ, তারা জরা, মৃত্যু, ব্যাধি এসব হবে না। তা তুমি এটা নাও, তুমি খাবে, তুমি অমর বেনে যাবে, জরা ব্যাধি থাকবে না, তুমি হরিনাম গাইতে পারবে, ভালো ভজন করতে পারবে। কি হ্যাঁ কি না বলো? রাধে রাধে। ভর্তুহরিকে ফলটা দিল। ভর্তুহরি প্রথমে বললেন সাধুজি দিয়েছেন মানে আশীর্বাদ। আস্তে আস্তে চিন্তা করলো, ফলটা যদি আমি খাই তাহলে কি হব? আমার যৌবন একই রকম থাকবে, বৃদ্ধ হব না, কিন্তু আমার পাশের বউটার কি হবে? বউটা তো ফগলা হয়ে যাবে, মানে দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে। তো আমার পাশে বউটার কি দুর্দশা হবে? আমি তাকে এত ভালোবাসি। তা আমরা কি করি? ভালোবাসার জনকেই ভালো জিনিসটা দিই কি না? তুমি খাও, তুমি খাও, তুমি না, না তুমি খাও, তুমি খাও, না, না তুমি খাও, তুমি। ঠেলাঠেলি হয় না? শেষমেশ সেই জয়ী হয়ে যায় যে বেশি ভালোবাসে, এ মুখে খাইয়ে দেয়। ভর্তুহরি চিন্তা করলো, আমি যাকে ভালোবাসি বরং এটা তাকেই দিই, সে ভালো থাকুক। মানে স্ত্রীর কথা ভাবলো, আমি স্ত্রীকেই দিয়ে দেব। স্ত্রী এটা খেলে তার নব যৌবন হবে, সে ভালো থাকবে, সুখে থাকবে, আমার ভালো লাগবে। বলো রাধে রাধে। আপনারাও এটা করবেন। বলো রাধে রাধে। এখন ভর্তুহরি এটাই করলে, স্ত্রীকে দিয়ে দিলে, হ্যাঁ গো তুমি এটা খাও। দু চারবার না বলেছিল যে না না তুমি খাও, না না তুমি খাও, যেরকম হয় আর না না তুমি, না না তুমি, না না তুমি, না না তুন না তুন না তুন না 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 না, আমাদের সঙ্গে সময় না। তারপর শেষমেশ যা হলো, স্ত্রী নিল ফলটা, কিন্তু তাকে খেতে বলা হলো তুমি এটা খাও, ভালো থাকবে, আর তুমি ভালো থাকলে আমি যে কটা দিন বাঁচবো আমার ভালো লাগবে, কারণ তুমি আমাকে সহায়তা করো, সাহায্য করো, তুমি খাও। স্ত্রী নিয়ে নিলেন, কিন্তু রাতের বেলা, গভীর রাতে
স্বামী একা শুয়ে আছে, পত্নী নাই। স্বাভাবিক কারণ কি, ভূতে নিয়ে গেল না কোথায় পড়ে গেল না কি হলো? স্বামী উঠলো, উঠে দেখে তারই বাড়ির সামনে বেল গাছের তলায় তার স্ত্রী দাঁড়িয়ে আছে, আর একটি পুরুষ দাঁড়িয়ে আছে। তো আপনাদের ওখানকার ঘটনা বললো রাধে রাধে। কত সহজে বুঝতে পেরেছে, তাই অত হেসে পড়ে যাচ্ছে। আরেকটি লোক দাঁড়িয়ে আছে। এই ভর্তুহরি তাদের দুজনের কথা শুনছে। কি বলছে? স্ত্রী বলছে তিনি যাকে ভালোবাসে, মানে মেয়েটি যাকে ভালোবাসে, স্বামী না অন্য একজনকে ভালোবাসে, সে এই ফলটা তাকে খেতে বলছে। ওগো তুমি খাও, আমি তোমাকে ভালোবাসি, এ ফলটা আমি খেলে কি হবে? তুমি তো মরে যাবে, বরং তুমি বেঁচে থাকো, আমি মরে যাই। ঠেলা ঠেলি হচ্ছে। যে ভালোবাসে পুরুষটা, সে আবার ওকে বলছে না না তুমি মরে গেলে আমি আবার কি নিয়ে থাকবো, তুমি খাও। ভর্তুহরি বলে ওরে, ফল কাকে দিয়েছি? আমি তো তাহলে এতদিন কি অভিনয় দেখে আসছি? আমি তো জানতাম আমাকেই ভালোবাসে, তাহলে এটা তো অভিনয়, এটা তো আসল নয়। আসল হচ্ছে বেলগাছের তলা, না হলে ফলটা কি করে তাকে দিতে পারে? সবচাইতে দামি ফল, শ্রেষ্ঠ ফল, যেটা জীবন দাঁড়িয়ে থাকে, সে ফলটা নিজেও খেলো না, আমাকেও দিল না, তার প্রিয়জনকে দিয়েছে। বলো রাধে। দেখে একটা সাধারণ গ্রন্থ, সেখানে কি বড় জিনিস দেওয়া আছে দেখুন। ভর্তুহরি এরকম করে উঠলেন, মানে কি চৈতন্য হলো, চৈতন্য হলো তার, সত্যটা। এ সংসারের ভালোবাসা ওই রকম, কে কাকে যে ভালোবাসে বিধাতা ছাড়া কেউ জানে না। ভর্তুহরির এই এক সেকেন্ডে সত্যটা জানা হলো এই ঘটনার দ্বারা। তিনি বুঝতে পারলেন তাহলে তো আমি ভুল জায়গায় ভালোবেসেছি, ভালোবাসতে হবে শ্রীহরিকে, যিনি আজ পর্যন্ত কাউকে ঠকান না। আমরা সেই জনকে, সেই প্রিয়কে, সেই বন্ধুকে ছেড়ে দিয়ে আমরা নকল ভালোবাসায় মেতে উঠি। ভর্তুহরি স্ত্রীকে কোনো কথা জানালোই না, বুঝতেই দিল না যে স্বামী জানতে পেরেছে, বিদায় নিয়ে নিলেন। এরকম সংসারে থাকার চাইতে জঙ্গলে থাকা। চলে গেলেন, সাধনায় সিদ্ধি লাভ করলেন। যে সাধু ফল দিয়েছিল সেই সাধুর সঙ্গে দেখা হলো। ভর্তুহরি, তোমার চুল পেকে গেল কেন? তুমি বৃদ্ধ হলে কেন? আমি তো তোমায় ফল দিয়েছিলাম। বলে আপনি দিয়েছিলেন বলে বেঁচে গেলাম, আমি মরিনি, মরেছিলাম, বরং বেঁচে গেলাম। আমি তো হারিয়ে যেতাম এই নকল সংসারের নকল জিনিসে, আমি হারিয়ে যেতাম। আপনার ফলটাই তো আমাকে বাঁচিয়ে দিল। কৃষ্ণ বলা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন কবি কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন কবি কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ
রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল গিরিধারী বল গোবর্ধন বল হরি বল গোবর্ধন বল গিরিধারী বল বল গোবর্ধন বল হরি বল গোবর্ধন বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রমন হরি কৃষ্ণ কৃষ্ণ ওই রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমন হরি কৃষ্ণ রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল একবার রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমন হরি রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাই গোবিন্দে হরি বল চোখ খুলে যায় না একথা শোনার পরে চোখ খুলে যায় না যে ঘটনা বলা হলো স্বামী তার স্ত্রীকে দিয়েছিল কোনোদিন যদি এর উল্টোও হয় মনে করুন স্ত্রী সাধনা করে এরকম জিনিস পেয়ে স্বামীকে দিল স্বামী যদি বেলগাছের তলায় আর কাউকে দেয় একই জিনিস এই জন্য কথা শুনতে হয় ভাগবত কথা চোখ খুলে দেয় এই জন্য বলা হয়েছিল 1 সেকেন্ডে মাথার বোঝা মাথার ভার কমে যাবে জ্ঞান অজ্ঞান যতক্ষণ অজ্ঞান থাকবে মাথায় চাপ থাকবে ভারী থাকবে এ আমার ও আমার এটা আমার ওটা আমার এটা করতে হবে ওটা করতে হবে আর যখন জ্ঞান হয়ে যাবে হে প্রভু তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি রথ তুমি রথী যেমন চালাও এটাই তো ঠিক তিনি যদি বন্ধ করে দেন কার বাবার সাধ্য আছে আমরা চলতে পারি এই জন্য সকালবেলা প্রণাম মন্ত্র আছে ভগবানকে প্রণাম করতে হয় আর বলতে হয় কথাটা খেয়াল রাখলে ভালো তয়া হৃষিকেশ হৃদয় স্থিত না যথা নিযুক্ত তথা করমি এর মানে হলো এই হে প্রভু হৃষিকেশ হৃদয়ে যিনি থাকে তার নাম ঋষিকেশ হৃদয় স্থিতি হৃদ বিহারী হৃদয় স্কন্দরে স্থাপিত হৃদয় কন্দরে বিদার্জিত ঋষিকেশ সেই ভগবান ঋষিকেশকে প্রাতঃশ্রী শুক্লাব্জে সকালবেলা আমি নিবেদন করছি হে প্রভু আমি পুষ্পের বদলে আমাকে নিবেদন করলাম আপনার চরণে তয়া হৃষিকেশ হৃদয় স্থিতেন
যথা নিযুক্ত তথা করো। তার ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না, তার ইচ্ছা ছাড়া আমার জীবনও চলে না। এই জন্য আমার কাজ হলো আমাকে এই ক্ষুদ্রকে মহাসাগরে বিলীন করে দেওয়া, তাকে দিয়ে দেওয়া। তারপরে কি বলবো? যথা নিযুক্ত তথা করো। তুমি যেখানে যে কাজে আমাকে নিযুক্ত করবে আমি তোমার কর্ম মনে করে তাহাই করতে থাকবো। কে মালিক হওয়া ভালো না মালি হওয়া ভালো? মালিক মালিক আমার তো মালিক হতে ভালো লাগে। হ্যাঁ বলো ভক্তমন্ডলী মায়েরা, আমাদের আশ্রমে ছেলেরা বলল, প্রভু প্রতি একাদশীতে 6 বস্তা করে আলু লাগে, আমরা যদি আলু চাষ করি তাহলে তো আর আলু কিনতে হবে না, বরং আমরা বিক্রি করব। আমিও চিন্তা করে দেখলাম খারাপ না, 1,500 টাকা বস্তা আলু কিনতে হবে, তুই তো অনেক ব্যাপার। কত লাগবে? বলে আপনি আপাতত 5,000 টাকা দেন, যা নিয়ে যা। বাস বলো, আলু লাগিয়ে দিল। দিন আসটেক পরে বলে, গুরুদেব সব ইঁদুরে নিয়ে চলে গেছে। গাছ নাই দেখে খুলে দেখি আলুও নাই। তা ওরা বলে কি করবো যদি ইঁদুরে নিয়ে পেলে, আমরা কি করবো? বাস ওরা চলে গেল, আমি খালি বলি 5,000 5,000। এই যে মালিক তার তো 5 দশা বেরিয়ে যাবে, আর যারা লাগিয়েছিল কোনো টেনশন নাই, আর ইঁদুরে নিয়ে যাবার পরেও কোনো টেনশন নেই। ওরা তো মালিক, ওরা লাগিয়েছিল, ওদের কোনো খরচা, আর আমি মালিক বলে শয়নে স্বপনে 5,000 5,000। মানে আমার হিসেব ছিল 5 দিচ্ছি 20 আসবে, অনেক বস্তা আলু হয়ে যাবে, কিছু খাবো কিছু বিক্রি করে দেবো। তাহলে মূলে 5ও গেল, সব গেল, আলুও গেল, 20 গেল। তাহলে কি হলো? যারা লাগিয়েছিল, যারা কিনেছিল তাদের কোনো টেনশন নাই। আমি খালি আলু বাড়ির কাছে যাই, সত্যি সত্যি কি বেরোবে নি। তাহলে এটা কি? এটা হচ্ছে মালিক হওয়ার দশা। আমি যদি চাকর হতাম, মালিক হতাম, তাহলে ওই টেনশন। এই জন্য ঠিক করেছি পরের বারে আর মালি হওয়া ভালো। গাছ মরে গেলেও সমস্যা নাই, মালিক যদি ফুল বিক্রি করে তাতেও সমস্যা নাই। আমার তো কাজ করব, ফুল গাছ লাগাবো, জল ঢালবো, মাসে মায়না পাবো। তার বিক্রি হলো কি বর্ষায় গাছ মরে গেল, এটি হচ্ছে মালিকের টেনশন। আর মালিক টেনশন মাস পারালে পয়সা যদি না দেয় তখনই, কিন্তু ওটা তো মালিক না বলতে পারবে না। বলো, এর জন্য কি করতে হবে? মালিক হব না মালি হব? সব সময় আধ্যাত্ম বিদ্যা বলছে টেনশন মুক্ত হতে চাও তো মালি হয়ে যাও। যারা মালি হয়ে কর্ম করে সংসারে ফেলুয়ার, মানে পেরে উঠছে না, তাদের ক্ষেত্রে উপদেশ দিয়েছে কর্ম কারো ব্যর্থ যায় না, জন্ম জন্মান্তরেও কর্মের ফল তুমি প্রাপ্ত হবে। নিষ্ঠার সহিত কর্ম করিয়া যাও, হিসেব করিও না। আজ একরকম, আগামীকাল আরেক রকম। পথ পরিবর্তন হবেই হবে। কেউ চিরকাল সুখী হবে না, আর কেউ চিরকাল দুঃখীও
হবে না। এই যে কি গানটা, চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে কাল সে। এই গানটাই জেনে নিলে তো আর কোনো টেনশন নেই। বলো এক বৈষ্ণব ঠাকুর, তার অনেক শিষ্য বাড়ি আছে। শিষ্য বাড়ি গেলে কি হয়, একটু দান দক্ষিণা গুরুজির সেবার জন্য কিছু দান করেন, সেটা বহন করার জন্য মানে বয়ে নিয়ে যাওয়ার জন্য একটা চেলার দরকার হয়। আগেকার এরকম ছিল, আগেকার এরকম ছিল মানে কি, তখনও ছেলে মেয়েও সংখ্যা এ বাবাজি বলে কম ছিল, এক একজনের 14টা। আজকে বরং কম, কিছুদিন বাদে পৃথিবী বোধহয় সংখ্যা আরো কমে যাবে। একটা অতিজোর, দুটো, তার বেশি হবে না, আর বাকি শূন্য। আর আগে ছিল 14, 16 পর্যন্ত। কোথায় লাইন ফাঁকা থাকবে, সব লাইনের নিজের ছেলেকে দাঁড় করত। কেরোসিনে লাইন, গম তেলের, মানে সব জায়গায় লাইন, তবু ছেলে ঘরে হাতে থাক। আর এখন বাবা কি করব, আমার তো একটা ছেলে পড়তে গেছে, আর একটা ছেলে চাকরি গেছে, আর কেউ নাই, তাই আপনাকে নিয়ে যেতে পারছি না। এটা হয়ে গেল। যদি 14টা থাকতো তো এখন, আগেকার দিনে এরকম ছিল, আমরাও যখন ছিলাম তখন গরিব তো, কেউ যদি বলতো তোমার ছেলেকে নিয়ে চলো, খাবার অভাব হবে না, দাও না ঘুরে নিয়ে আসি, তো দিয়ে দিতেন বাবা মা। যাক খেতে পায় না, তো একটু 2 দিন খাওয়া মাখা করবো। যে একটা মুচির, তার অনেকগুলো ছেলে মেয়ে গরিব, খেতে দিতে পারে না। তা বৈষ্ণব তার বাড়িতে গেছে, বলে আরে বাবা তোর তো অনেকগুলো ছেলে মেয়ে, তা আমাকে একটা দে না, আমি একটু চেলা করে নিয়ে সঙ্গে যাবে, আমার টুকটাক জিনিসগুলো একটু ধরবে, নিয়ে যাবে, হাই হুকুম শুনবে। ঠিক আছে, বলে বাবা আপনি যদি কৃপা করে নিয়ে যান তাহলে তো ভালো হয়, আমি এমনি প্যান কিনে দিতে পারি না, তা আপনি যদি নিয়ে যান তো যান। একটাকে ছেলেকে দিয়ে দিল। তবে সে যাওয়ার আগে গুরুদেব তাকে বলল, বৈষ্ণব চূড়ামণি বলল, দেখ বাবা তোকে একটা কথা মেনে চলতে হবে। বলে বলো। তুই কোনোদিন কাউকে বলিস না যে তুই মুচির ছেলে, তাহলে আমার কোনো শিষ্য বাড়িতে তোকেও উঠতে দিবে না, আমাকেও খেতে দিবে না। কেমন? তুই এইটুকু বলিস না। বলে তাহলে আমি কি বলবো? বলার কিছু লাগবে না, যদি বলে তুই বলবি আমি ব্রাহ্মণের ছেলে, তুই মুচির কথাটা বলবি না। সে বললি ঠিক আছে, তাই আমি মেনে চলবো সারা জীবন। বলো রাধে রাধে। রাধে রাধে। গুরুজি তাকে তিলক দিয়ে, তুলসীর মালা দিয়ে, নামাবলি টলি গায়ে দিয়ে, কাঁচা মেরে দিয়ে যখন যায়, কে বলবে যে মুচির বেটা? এ বলবে যেন দেবলোক থেকে গোসাইয়ের বেটা। যায়, খায়, গুরুদেব পাশে রেখেই খাওয়ায়। গরিবের ছেলে তো একটু খেতে ভালোবাসে, খেতে পায় না, তো শিষ্য বাড়িতে ভালো ভালো করে না, যেটা কোনোদিন তার বাড়িতেও হয় না, দামি জিনিস কিনে সে শিষ্যকে খাওয়ায়। শিষ্যের লোভ লেগে যায়, এরকম চলতে থাকলে বাড়ি কোনোদিন যাবো না। চলছে ভালো, মানে এক জায়গায় এরকম ভাগবত কথা হচ্ছে, ওকে পাশে বসিয়ে রেখেছে, তুই উঠবি না, তুই বসে থাক, তুই উঠবি, লোকে জিজ্ঞাসা করবে তোর বাড়ি কোথায়, তোর মাকে বাবাকে, আর তুই তো ফটাং করে তুই চেপে বসে থাক। সেও এরকম বসে আছে, হরে কৃষ্ণ করছে। এমন সময় আরেকজন সাধু তাকে বলছে, সেই বাচ্চাটাকে বলছে, এই এই আমার খড়মটা নিয়ে আয় তো রে। সে ভাবলো গুরুদেব আমাকে না বলেছে, উঠতে না বলছে, আমি যাই। সে লোক আবার দেখে সাধুটি বলছে, এ বাচ্চা সেই তো বসে আছিস, খড়মটা এনে দে তো এখানে, ওখানে কুকুর ঘুরছে বোধহয়, মুখে করে নিয়ে পালিয়ে যাবে, খড়মটা এখানে নিয়ে। গুরুদেবের দিকে তাকায়, এদিকে তাকায়, ওদিকে আর তাকায় না। গুরুদেব তাকে উঠতে না বলছে। শেষকালে সে সাধু রেগে গিয়ে বলে ফেলেছে, তুই কি মুচির ছেলে নাকি রে? বেটা কথাটা কানে যায় না, মুচির বেটা তো মুচির বেটা। সে তখন দেখলোই তো ধরা পড়ে গেছে।
বাস সে গুরুদেবকে না বলে হামাগুড়ি দিয়ে পালিয়ে হরি বল হরি বল। পালিয়ে যাচ্ছে, গুরুদেব ছুটে যাচ্ছে। আরে কি হলো রে? আরে ও রমেন, আর তুই পালিয়ে যাস কেন? বলে গুরুদেব ধরা পড়ে গেছে। তাকে আরে দাঁড়া, ধরা পড়লে কি হবে? আমি তো আছি, তোকে বলে কই ঠিক করে দেবো। বলে না, আমি ধরা পড়ে গেছি, হাতে পড়। একবারে ঘর পালিয়ে সে কাঁচা খুলে দিয়ে আবার আগের মতো। তত্ত্বটা কি বেরোলো? মায়া। মায়া যখনই ধরা পড়ে যাবে আপনি মুক্ত হয়ে যাবেন। যেদিন আপনি জানতে পারবেন সত্যটা কি, সেদিন আপনি সংসারে থাকবেন না, ছুটে পালিয়ে যাবেন। হরি বল হৃদয় গৌর হরি বল। যদি জানতে পারেন, যদি ধরা পড়ে, যদি বুঝতে পারেন তত্ত্বটা কি, আমি কে, কি মোর পরিচয়, তাহলে আপনি আর কেউ ধরে রাখলেও থাকবেন না, কারণ জানতে পেরে গেছেন, পালিয়ে যাবেন। কে পালিয়ে গিয়েছিল? শ্রীমদ্ ভাগবতে জন্মের পরেই পালিয়ে গেলে। জন্ম হতে 16 বছর লাগলো। কেন? গর্ভের ভেতরে ছিল শুকদেব গোস্বামী, তাও তিনি বেরোন না, জানতে পেরেছিলেন বলে। যারা জানে না তারা বাড়াবার জন্য 10 মাস 10 দিনে সন্তান হবার কথা, তাও কেউ অপেক্ষা করে না। বরং 9 মাসেও যদি হয়ে যায় তাহলেও ভালো। এই তো বিধাতার ইচ্ছা, আমাদের ইচ্ছাই বিধাতা পূর্ণ করে। তাই আমরা বেরিয়ে পড়ি পৃথিবীতে, আর মায়ার কান্না কাঁদতে শুরু করি। সেদিন থেকে মায়ার চাদর গায়ে দিয়ে দিই। হরি বল রাধে। শুকদেব গোস্বামী মায়ের গর্ভে 16 বছর কাটিয়ে দিলেন। দিব্য জ্ঞানে, জ্ঞান আছে। তাকে বারবার স্বয়ং দেবতাগণ এসে বলছেন তুমি বেরিয়ে এসো। শিবজি এলেন, বলা না, তিনি বলছেন বেটা বাহার আ যাও, গর্ভা সে নিকাল যাও, আ যাও। সে তখন ভেতর থেকে বলছে নেই, নিকালে নেই, আমি বেরোবো না। বল কেন? বলে বেরোলে কোথায় বেরোবো? এ তো মায়ার সংসার। ও বলবে আমার ছেলে, ও বলবে আমার দাদা, ও বলবে আমার ভাই, আমার মামা, আমার কাকা, আমার কাকি, আর আমার পরিচয় হবে আমি বাড়ির খোকা। ব্যাস, আমি যে কে, সেটা যে আমি যে কৃষ্ণের দাস, আমি যে ব্রহ্মের কণা, সেটা তো ভুলে যাবো। হৃদয় গৌর হরি বল। দেখুন কত বড় ভাগবত, কি শিক্ষা দিলেন, কি চৈতন্য দিলেন। আজ আমরা সেই জায়গায় পড়ে আছি। আমরা বেরোলাম, কিন্তু কোথায় আছি? এই নানা বাবা কাকা কাকির মধ্যেই নির্বন্ধ, সীমারেখার বাইরে যেতে পারি না। ও কি ভাববে, সে কাঁদবে, ওর এই হবে। এরা কারা? এরা তো আমার কেউ নয়, যাবার বেলাও কেউ। বলে তপন তুই তোর বাবার উদ্দেশ্যে একটা কার্ড দিয়ে দে, নাহলে কবে ভূত হয়ে এসে কি করবে। এই সংসার। আর আমরা এখানেই জন্ম নেওয়ার পরেই ভুলে গিয়েছি আমি কে, সে কথাটা ভুলে গিয়েছি। শুকদেব গোস্বামী এই বর চেয়েছেন তিনি ভগবানের কাছে। প্রতিদিন ভগবানকে একটা প্রার্থনা জানান, একটা জন্ম জানান, আপনি প্রাপ্ত হবে। আর আমরা কি করছি? ছোটবেলা একরকম চেয়েছি, হে ভগবান আমি যেন পাস করতে পারি। তারপরে মা শিখিয়ে দিয়েছে ঠাকুরকে প্রণাম করে যা, যেন চাকরিটা হয়ে যায়। তারপরে মা বাবা বলে দিচ্ছে, স্ত্রী বলে দিচ্ছে তুমি ঠাকুরকে জানিয়ে দাও তুমি যে চুরি করেছো যেন ধরা না পড়ে যাও। অফিসে চুরি করেছে, হ্যাঁ ধরা পড়ে যাবে, ঠাকুরকে জানাও। তারপরে আবার বলছে তুমি ঠাকুরকে জানাও তোমার ছেলে হবে। তারপর বলে ঠাকুরকে জানাও তোমার ছেলে মেয়ের পরীক্ষা যেন ভালো হয়। তারপরে জানাও ছেলে মেয়ে যেন ভালো ঘরে বিয়ে হয়। বলো রাধে রাধে। চাওয়া দিনের পর দিন বদল হতে যাচ্ছে, কোনোটাই পূর্ণ হয় না, কেঁদে কেঁদে হড়ুয়াস। আর শুকদেব গোস্বামী জানতে পেরেছে, তাই মায়ের গর্ভ থেকে বের হয় না। আমরা পারবো? এই বেরি পড়েই তো কালাকাল হয়ে গেছে। চোখে যা দেখছি, কানে যা শুনছি,
অঙ্গের স্পর্শে যা অনুভব করছি আমরা তাদেরকেই জড়িয়ে ধরছি, গোবিন্দকে জড়িয়ে ধরতে পারলাম না। ভাগবত কথা যেহেতু শুনছি এই কথাটা শোনালাম, কাজ করবেই একদিন না একদিন। ফুটবলের মতো মার খেতে খেতে যখন আউটে চলে যাবেন, সংসার থেকে বাইরে চলে যাবেন, কেউ আর খোকাও বলবে না, খুকিও বলবে না, তখন আপনি অনুভব করবেন তাহলে আমার মালিক কে, কাকে ডাকা উচিত ছিল, কার কথা বলা উচিত। হ্যাঁ, রাধে 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 শ্রী রাধে রাধে রাধে, রাধে 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 শ্রী রাধে রাধে রাধে, রাধে 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 শ্রী রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে। দয়া করো বিনোদিনী করুণাময়ী রাধে, দয়া করো বিনোদিনী, দয়া করো, দয়া করো বিনোদিনী, দয়া করো রাধে, দয়া করো বিনোদিনী, রাধে রাধে রাধে, দয়া করো বিনোদিনী, দয়া করো মোরে, দয়া করো বিনোদিনী, দয়া করো মোরে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে কৃপা করো দয়াময়ী, কৃপা করো মোরে, কৃপা করো বিনোদিনী, কৃপা করো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 সুন্দর। বৃন্দাবনের রাধারানী আর নবদ্বীপের নিত্যানন্দ, রাধারানী নিত্যানন্দ, তার কৃপা হলেই আমরা পূর্ণচন্দ্রের কৃপা প্রাপ্ত হয়ে যাব। বৃন্দাবনের রাধিকা, সেখানে ভজনটা আলাদা, আমরাই সেই ভজনে যাব, দেরি হবে। কারণ ওখানের ভজনটা হলো এরকম, এখানে রাধেও বলা যায়, নিতাইও বলা যায়, হরে কৃষ্ণ বলা যায়, হরিবোল বলা যায়, জয়গুরু বলা যায়, সবই বলা যায়, কিন্তু বৃন্দাবনে হবে না। বৃন্দাবনে হচ্ছে নারী জন্ম নিতে হবে, পুরুষ হবে না। ওখানে গোপের ঘরে গোপিনী জন্ম নিতে হবে, তারপরে গোপীর অনুগত হয়ে ভজন করতে হবে, তবে রাধারানীর গণের মধ্যে প্রবেশ করবে। রাধারানী তাকে শিক্ষা দিয়ে, দীক্ষা দিয়ে গোবিন্দ সেবা শিক্ষা দেবে। তাই এখন আমাদের ঔদার্যময়, যিনি পাপীকেও কৃপা করে, অপরাধীকেও কৃপা করে, তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। আর সেই জায়গা হচ্ছে নবদ্বীপ।
নবদ্বীপের মাটি হচ্ছে অপরাধ ভঞ্জনের মাটি। এখানে বারবার যান, গড়াগড়ি দেন, আপনার সকল অপরাধ দূরীভূত হলে কৃষ্ণ ভক্তি পাবেন, তার আগে হবে না। কিন্তু বৃন্দাবনের মাটিতে একটা ঘাসের উপরে পা দিলে আপনি অপরাধী হয়ে যাবেন, কারণ ওই ঘাসটা অন্য কেউ নয়, স্বয়ং ব্রহ্মা তৃণলতা হয়ে জন্ম নিয়েছে বৃন্দাবনে, যাতে গোবিন্দ তার মাথায় পা দিয়ে যায়। নিতাই গৌর হরিবোল। সেই বৃন্দাবনে গিয়ে আমি যদি কোনো ঘাসের ডগায় পা দিই, তাহলে পরম বৈষ্ণব চূড়ামণি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত ব্রহ্মার মাথায় পা পড়ে যাবে, উদ্ধবের মাথায় পা পড়ে যাবে, দেবশ্রী নারদের মাথায় পা পড়ে যাবে, কারণ তারা ভগবানের কাছে প্রার্থনা করে বৃন্দাবনে লতা গুল্ম হয়ে জন্ম নিয়েছে। কিন্তু নবদ্বীপ এমন একটি জায়গা, অপরাধ ভঞ্জনের জায়গা। যত বড় অপরাধ হোক, ভুল বুঝতে পেরেছ, তো নবদ্বীপে যাও, গিয়ে গড়াগড়ি দাও, চৈতন্য চরণে নিবেদন করো, সচিমাকে বলো, বিষ্ণুপ্রিয়াকে বলো, নিতাই চাঁদকে বলো, অদ্বৈতকে বলো, শ্রীবাসকে বলো, আমাকে কৃপা করে মহাপ্রভু চরণ ধরিয়ে দাও, ওরা দিয়ে দেবে। আর নিতাই গৌর হরিবোল হরিবোল। এই জন্য আমার গুরুদেবের একটি সুপ্ত ইচ্ছা, গোপন ইচ্ছা পূর্ণ হলো। উনি আমাকে বারবার উপদেশ দিতেন, বৃন্দাবনে কখনো যদি নাও যেতে পারিস যাবি না, কিন্তু নবদ্বীপ ছাড়বি না, ওই জায়গা হচ্ছে অপরাধ ভঞ্জন। উনি এরকমও বলতেন, তুই নবদ্বীপ গেলে আমার জন্য একটু মাটি আনবি, বৃন্দাবনে যদি যাস একটু রাধাকুণ্ডীর জল আনবি। আমি গুরুদেব আপনি? বল না, আমার গুরুদেব নিষেধ করেছেন বৃন্দাবন যেতে, তাই আমি যাই না, কিন্তু নবদ্বীপ আমার প্রাণ, এখানে আমাদের মতো পাপি তাপিকে মুক্ত করে দেন। বলো রাধে রাধে। তাই আমার গুরুদেবের সুপ্ত ইচ্ছা, গোপন ইচ্ছাকে পূর্ণ করার জন্য নবদ্বীপে জায়গা খোঁজা চলছে। হলে কেমন হবে? আপনারাও যেতে পারবেন। খুব তাড়াতাড়ি বোধহয় মহাপ্রভুর কৃপা হলে আপনাদের সংবাদ দিতে পারবো যে জায়গা দিয়েছেন মহাপ্রভু। নিতাই গৌরবানন্দে হরিবোল। আমিও কয়েকবার গিয়েছি, আজও পর্যন্ত আমাদের লোক সেখানে আছে, কাজ চলছে। যদি সম্ভব হয়, মহাপ্রভুর কৃপা হয়, আপনাদের সংবাদ শোনাবো যে সেই অপরাধ ভঞ্জনের জায়গা নবদ্বীপে মহাপ্রভুর চরণতলে একটু জায়গা হয়েছে, হরি কথা বলবো। বলো রাধে রাধে রাধে। জয় জয় নবদ্বীপ চন্দ্র কি, परम दयाल नित्यानंद प्रभु की, निताई गौर। ताली सुखदेव गोस्वामी जी की জয়। भारी चमत्कार उपन्यास, भारी चमत्कार उपदेशावली। शिक्षा নিতে হবে ওই জায়গা থেকে। এই যে আজকের হরি বলা, আজকের কৃষ্ণ বলা, আজকের প্রসাদ পাওয়া, আজকে সদ্ভাবনা, এই জন্ম জন্মান্তরের সাথী বাড়তে থাকবে। এই আমার গুরুবাণী, শাস্ত্রবাণী আর স্থির বিশ্বাস। শ্রী গুরুদেব বলে দিয়েছেন, তোর কোনো ভয় নাই, তুই শুধু এগোতে থাক, আর তোর সামনের যত কণ্টক আমি দূর করে দেব, তুই শুধু স্মরণে থাক, ভুলে যা। আজও তিনি তাই করে যাচ্ছেন, তাই করে যাচ্ছেন বলে আমি নির্বিঘ্নে নিতাই বলতে পারি, আর গৌর বলতে পারি। হ্যাঁ, বলো নিত্যানন্দ প্রভু কি। এই জন্য এই জন্মে যে দু ফোঁটা চোখের জল যারা ফেললেন নিতাই বলে, গৌর বলে, সংসারের কষ্টকে কখনো কষ্ট মনে করবেন না, আউট হয়ে যাবে। ভাবলে ভাবনা বাড়ে, ভয় করলে ভয় বাড়ে। কোনো কিছুকে ভয় করবেন না, কারণ সাথে আছে ভগবান। গুরুদেব একদিন একটা কাহিনী বলেছিলেন। আমার গুরুদেব
22 বছর সংসার করেন না, উনি নবদ্বীপেই ছিলেন। সেখানে ঘটনা একদিন উনি বলেছিলেন, শ্রী গুরুদেব ওনাকে আদেশ করেছেন যে যেখানে বাগান বাড়ি আছে মাইল 2 দূরে মায়াপুর থেকে, ওনাকে রাত্রি 10টার সময় বলা হচ্ছে এই শীতকালে যে ভক্তিভূষণ তুমি ওখানে গিয়ে রাতটা পাহারা দাও, ওখানকার মানুষেরা গরু ছেড়ে দেয় আর রাতের বেলা বাগান নষ্ট করে দেয়, ভগবানের সেবা হয় না, তা তুমি ওখানে পাহারা দাও। তো উনি খুব ভয় করছিলেন যে সঙ্গে কেউ যাবে না, কোনো টর্চ নাই এবং আমি একা, সেখানে কোনো বিছানা নাই, কোনো আস্তানা নাই। গুরুদেব আদেশ করেছেন, শিক্ষাও পেয়েছেন যে গুরুকে এগুলি বলতেও নেই, আদেশ পালন করতে হয়, কোনো অজুহাত তুলতে নেই। তো উনি সেটা মেনে নিয়ে প্রণাম করে এগোতে থাকলেন, কিন্তু উনি বললেন আমার পা কাঁপছে, একেবারেই শপথ সংকুল জায়গা, সাপ খোপ জীব জন্তুর অভাব নাই, কিন্তু সেই রাস্তা দিয়ে অন্ধকারে উনি যাচ্ছেন, খুব গুরুকে ডাকছেন, একান্ত গুরু ছাড়া তো উপায় নাই। তিনি আদেশ করেছেন রাত্রিবেলা আমাকে যেতে হবে এবং একাকী সেখানে থাকতে হবে। নির্দ্বিধায় বেরিয়ে পড়লাম, কিন্তু কিছু দূর গিয়ে দেখি অন্ধকারে আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, কোথায় পা রাখবো সময় লাগছে, কারণ একেবারে আধার অমানিসা। শ্রী গুরুকে স্মরণ করতে লাগলাম কাঁদতে কাঁদতে, গুরুদেব আমার তো কেউ নেই, আমি তো সব ছেড়ে তোমার চরণে এসেছি, আমি তোমার আদেশ পালন করতেই যাচ্ছি, কিন্তু আমাকে রক্ষা করো, আমি যেন পারি। তো উনি হঠাৎ দেখলেন কে যেন টর্চ লাইট মারছে, টর্চের আলো ওনার সামনে পড়েছে, ঘাস পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু টর্চ এলো কোথার থেকে? পিছন থেকে টর্চ। উনি ঘুরে না তাকিয়ে বললেন, জয় নিতাই, কে আছে? কেউ সাড়া দিল না। আলো দেখাতেই লাগলো, কাউকে দেখা গেল না, ঘুরে দেখলো কেউ নেই, কিন্তু আলোটা রাস্তায় পড়েছে, যাওয়ার কোনো অসুবিধে হলো না, জায়গায় পৌঁছে গেল। সকল ভয় দূরীভূত হয়ে গেলেন। উনি জানতে পেরে গেলেন সাথে আছে যার কেউ নেই। কি অনুভব! বলে আর আমার কোনো ভয় লাগলো না, সারা রাত্রি গাছের তলায় বসে আমি গুরু আদেশ পালন করলাম, আমার কোনো অসুবিধে হলো না। সকালবেলা শ্রী গুরুদেব নিজেই এগিয়ে আসছেন আমাকে দেখার জন্য, ছেলেটাকে পাঠিয়ে দিলাম, আমার মাথায় থাকলো না যে ও একা যাবে, কাউকে পাঠালাম না, আর ছেলেটার না জানি কি হয়ে গেল। গুরুদেব হাব রাস্তায় এগিয়ে এসেছে, গুরু চরণে গিয়ে প্রণাম করল। গুরুদেব বলে, তুই ভালো আছিস? বলে, আমার কোনো অসুবিধে হয়নি, আপনার কৃপায় আমি সুস্থ আছি। দেখো এই যে অনুভব, তিনি আছেন, তিনি থাকবে। গুরুদেব বলছেন, আমি আছি তোর কাছে, তুই ভুলিস না, তুই শুধু এইটুকু মনে রাখ, বাকি তুই এগিয়ে যা, আমি সমাধান করে দেব। তিনি করছেন, নালে আমার মতো মূর্খ, আমার মতো দুর্বল জীবের কোনো কার্য করা সাহস হতো না। স্বয়ং গুরুদেব করেন, স্বয়ং ভগবান করেন, করেন বলেই তো হচ্ছে। এই জন্য শুকদেব গোস্বামী মায়ের গর্ভে এই তত্ত্বটা কি করে জানলেন? এই জন্ম জন্মান্তরের সাধনা। তিনি একটাই প্রার্থনা করেছিলেন, আমি যেন তোমায় ভুলে না যাই, আমি যেন মায়ায় না ফাঁদে পড়ে যাই,
আজকে তাই তিনি জাতিস্বর জন্ম নিয়েছেন, কিন্তু ভুলেন নাই, মনে আছে এই মায়ার সংসারে জন্ম নিলেই আমি মায়ায় হাবুডুবু খাবো, গোবিন্দকে ভুলে যাবো। নিতাই গৌর হরি বল।